আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাথী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আজকে আমি একটা সাধারণ সিম্পল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা আমার মা আজকে পিঠা বানাবে। গতকালকের ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে আমরা চালের গুঁড়ি দুখছি, তো সেই জন্য আজকে ভাবলাম পিঠা যেহেতু বানাচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সর্বপ্রথমে আমি যে নারকেল ছিল, আজকে প্রথমে আমরা ঢুই পিঠা বানাবো। তো ঢুই পিঠা বানানোর জন্য আমরা এখানে নারকেল দিয়ে ঢুই পিঠাটা বানাবো। তো প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা নারকেল ব্যবহার করেছি, যেহেতু আমাদের ঘরে একটাই নারকেল ছিল। তো আপনাদের কাছে যদি নারকেল বেশি থাকে কিংবা বেশি পরিমাণে পিঠা বানান তাহলে অবশ্যই আপনারা এখানে আরও বেশি করে নারকেলটা নিয়ে নেবেন। তো আমাদের ঘরে একটাই নারকেল ছিল, তো সেটাকে দিয়ে ভাবলাম আজকে কিছু দই পিঠা বানানো যাক। তো সেই জন্যই দই পিঠাটা বানাতো আর অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে দই পিঠা খাওয়ার জন্য, যেহেতু শীতও চলে যাবে আর আমার বোনের বাড়িতে এই দই পিঠাটা পাঠানো হবে। তো বোনেরও অনেক ইচ্ছে, অনেক মনে চাইছে এবার দই পিঠা খাওয়ার জন্য। তো ওই দই পিঠাটা খাওয়া হচ্ছে না ওদেরও। তো মা ভাবলো যে ওদের ওখানেও দেওয়া যাবে আর আমরাও খেয়ে নিব। তো নারকেলটাকে কুড়িয়ে তারপরে নারকেলটা একটা কড়াইতে বসিয়ে দেবেন। তারপরে একটু চিনি দিয়ে দেবেন। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন, তো আমাদের ঘরে গুড় ছিল না। তো সে কারণে আমি এখানে আপনার চিনি ব্যবহার করেছি। আর চিনির সাথে যাতে গুড়ের একটু সুগন্ধটা আসে সেই জন্য আমাদের ঘরে রই ছিল। তো রইটা দিয়ে আমি এটাকে ভালোভাবে আটিয়ে নিয়েছি, একটু আঠা জাতীয় করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। তো ভাজাটা চিনিটা আর ইয়াটা গলে একসাথে যখন হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নেবেন। তারপরে এখানে আমার মা এখানে চালের যে গুঁড়িগুলো ছিল সেগুলোর মধ্যে অর্ধেক চালের গুঁড়িগুলোকে একটু জল দিয়ে একদম একটু ছোট ছোট চাকা করে এরপরে এটিকে একদম এটা যাতে একদম গুঁড়ি না থাকে, একটু জলটা দিয়ে হলে একটু ভুসি ভুসি জাতীয় হবে সেটা দিয়ে মূলত। আর তারপরে আপনারা যে বড় বড় এত চাকা তো হবে না, তার জন্য আপনারা এরকম একটা চালনি নিয়ে চেলে নেবেন, গুঁড়ি চালনি দিয়ে আপনারা চেলে নেবেন। তো এটা অবশ্যই গুঁড়ি চালুন না, চালুনি। তো এটা দিয়ে মা চেলে নিচ্ছে আর আমি একটু ভাবলাম আমি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা মা ছেলে অবশ্যই একটু বাইরে হাঁটি আর মা ওইখানে পিঠা বানাচ্ছে। তো হাঁটার পরে চলে আসলাম মার কাছে আবার ভিডিও করার জন্য। তারপরে মা দেখছি একটা বাটি নিয়েছে, ছোট বাটির সাথে একটা আপনার গুঁড়ি দিয়ে দিয়েছে অর্ধেকটা বাটিতে, আর তার মাঝখানে দিয়ে দিয়েছে যে নারকেলের ইয়াটা ছিল সেটা দিয়ে দিয়েছে মাঝখানে। তারপর উপর দিয়ে আরও কিছু গুঁড়ি দিয়ে একটা ভালো ন্যাকড়া নিয়েছেন। আপনারা এখানে একদম নতুন কাপড় নেবেন যাতে পিঠাটা ভালো হয়। পুরান কাপড়ে তো অনেক ময়লা থাকবে আর পুরান কাপড়টা আপনার ভালো লাগবে না। পিঠাটা এটা তো খাওয়ার জিনিস, এটাতে ভালো জিনিস করবেন। তো সেই জন্যে তারপরে মা যে গরম করা ডেকটা ছিল, আর ঢুই পিঠার জন্য না এরকম একটা ডেক বসিয়ে দিবেন, একটু জল দিয়ে বসিয়ে দিবেন। ডেকটা যখন জলটা গরম হয়ে আসবে একটা মাঝখানে ছিদ্র করা, আমরা তো হড়া দিয়েছি, আপনারা অন্য কিছু, এখন তো আধুনিক জীবনযাপন করি আমরা, অনেকে বাজারে অনেক কিছু কিনতে পাওয়া যায় ঢুই পিঠা বানানোর জন্য। তো আপনারা ঘরে যদি সেগুলো থাকে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তারপরে মা পিঠাটা দিয়ে আর সাইডে যেহেতু পাপটা বা যে জলের পাপটা ছিল, পাপটা না লাগলে তো পিঠাটা হবে না, সেই জন্য মা এখানে একটু কাইটাকে একটু আঠা জাতীয় করে তো ডেকটার সাইডে একদম ভালোভাবে লাগিয়েছিল যাতে পিঠাটা ভালোভাবে একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে এটা যখন মা ভালোভাবে দিয়ে দিয়েছিল, তারপরে একটা হড়া দিয়ে মা ডেকটাকে ঢেকে দেবে। একটা হড়া দিয়ে আপনারাও এভাবে ঢেকে দেবেন। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে পিঠাটা প্রায় হয়ে আসছে। আর আমার মা তো আমাকে বলল, তুই তো দাঁড়িয়ে রয়েছ, তুই একটু কাজ কর। তো আমাকে বললো তুই পিঠাটা উঠা। তো আমি প্রথমেই ধরে দেখি অনেক গরম। আমি ভাবলাম মা এত গরম কীভাবে সহ্য করে। মারা এমনই হয়, নিজেরা যতই কষ্ট হোক মেয়েদেরকে কোনো কষ্ট করতে দেয় না, তাদের সন্তানদের কোনো কষ্ট হতে দেয় না। তো আমার মাও ঠিক সেরকম।
আমার মা আমাকে দিয়েছিল, আর আমি একটা চামিচ দিয়ে দেখেন কী অবস্থা করে ফেলছে, প্রায় পড়ে যাওয়ার অবস্থা এরকম হয়ে গেছে, আর পড়েই গেছে নিচে। তো চামিচটা পড়ে গেছিলো। আর যে পিঠাটা তারপরে অনেক গরম ছিল, আমি তো খুলতেই পারছিলাম না, আমার হাতে অনেক গরম লাগছিলো। তারপরে অনেক চেষ্টার পর অনেক খুলে গেছে। এই দেখেন অনেক গরম আমার হাতটা, আমি এটার ভিতরে লাগাতে পারছি না, যে এত পরিমাণে গরম। যেহেতু এটা অনেকক্ষণ গরম পাপের উপরে ছিল, সেই কারণে এটা অনেক গরম হয়ে গেছে। আর পিঠাটা দেখুন একদম সুন্দর কি তুলতুলে একদম নরম সফটলি এই পিঠাটা হয়েছে। তো আপনাদেরকে আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে যে গুড়, আপনারা যদি এখানে গুড় ব্যবহার করতেন তাহলে গুড়টা গলে আর একটু সুন্দর দেখাতো। তো আপনারা যদি আপনাদের ঘরে গুড় থাকে অবশ্যই গুড়টা ব্যবহার করবেন। আর আপনাদেরকে আমি কি বলবো, পিঠাটা যেমন দেখতে সুন্দর, খেতে অনেকটাই সুন্দর। আমরা একটু বড় বড় পিঠা বানাই, আপনারা চাইলে আরও ছোটো সাইজের পিঠাও বানাতে পারেন এখানে। তো আমরা তো একদম বড় বড় গ্রাম অঞ্চলের মানুষ, বুঝছেন না, একটু বড় বড় একদম শর্টকাটে যেটা হয় সেটাই আমরা করি। এখানে কোনো ছোটো ছোটো বানানোর চেষ্টা করি না, আমরা একদম বড় বড় করে বানাই নিই, একদম সহজভাবে বানাই ঘরে বসে। তো আমার মা বানিয়ে দিয়েছে বলে পিঠাটা আজকে খাওয়া হচ্ছে। আর আমি কিন্তু কোনো পিঠে বানাতে পারি না, আপনারা হয়তো জানেন না, যারা জানেন না আমি তাদেরকে বলছি, আমি এমনি তো কোনো পিঠা বানাতে পারি না, জাস্ট আমার মা বানিয়ে দিত খেতাম, আর আমার হাজব্যান্ডের বাসায় আমার শাশুড়ি বানিয়ে দিত খেতাম। এখন তো শাশুড়ি নেই, তো মায়ের হাতের পিঠাই খেতে হয়। তো মায়ের পিঠা বানাইতে, তার খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে গেলাম মোবাইলের জন্য টাকা পোড়াতে। আমার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। তারপরে খেয়ে এসে দেখি যে মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, এখন ফোনও করতে পারবো না, বা ভিডিও এডিট করতে পারবো কিন্তু ভিডিও ডাউনলোড দিতে পারবো না। সে কারণে ভাবলাম চলে যাই বাজারের উদ্দেশ্যে, আর মোবাইলে টাকা পড়ে চলে আসি। তো আপনাদেরকে আমি আমাদের বাজারটা আজকে দেখাবো। তো আমাদের বাড়ির কাছ থেকে একটু দূরে গেলে আমাদের সে বাজারটা, বেশি দূরে না। তো আমাদের বাড়ির সামনে কয়েকটা বাড়ি আছে, আর এখানে সবজি ক্ষেত আছে। তো এখানে আমি যাওয়ার সময় একটু ভিডিওটা ক্যাপচার করলাম, ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি। আমাদের বাজারটা কত কাছে, একদম মেন রুট আমাদের বাড়ির পাশে, বেশিক্ষণ হাঁটতে হয় না, কিছুক্ষণ হাঁটলে চলে আসি। আর এখানে ধনিয়া গাছ ছিল, এরপরে ছই গাছ, সিমের গাছ ছিল, এখানে আমার যেটি গাছ ছিল, এটা আমার এক ভাবির বাড়ি এবং কাকির বাড়ি এখানে। তো মূলত এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আর এখানে একটা পানের বর ছিল, সেটা আমি অনেক দেখানোর চেষ্টা করেছিলাম, বাট উপর থেকে দেখানো যাচ্ছে না, বেড়াটা অনেক উঁচু ছিল, সেই কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আর আমাদের এখানে দুইটা পাড়া আছে, একটা মানে হিন্দুদের পাড়া আর একটা মুসলিমদের পাড়া। তো আমাদের যে পানের বরের এই সাইডটা আমাদের মুসলিমদের পাড়া। আর এখানে আমাদের বালুয়ারি স্কুল আছে একটা বাড়িতে, আমার ভাবির বাড়িতে, তো তিনি স্কুলের মাস্টার। আর এই যে আর পাশে আছে নদী, আর সাথে আছে যে পানের বটটা, আর সামনে আছে নদীর উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হয় বাজারে। আর ব্রিজটা একদমই নর্মাল সাদা সিধে একটা ব্রিজ, আগে কাঠের ব্রিজ ছিল। তো এই দেখতে পাচ্ছেন ওইদিকে যে রাস্তাটা গেছে, ওই দিকের রাস্তাটা দিয়ে মানে আমরা বলি যে এই পাড়া ওই পাড়া, ওই পাড়া হিসাবে আমরা ধরে নিই, ওটা হিন্দু পাড়া, এটা মুসলিমদের পাড়া, মানে দুটো আলাদা আলাদা পাড়া, দুটো দিকে দু ধর্মের মানুষ থাকে, কিন্তু একই সাথে মিলেমিশে আমরা থাকি। এই দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, নদীর উপরে এই ব্রিজটা একদম নর্মাল সিধে সাদা। তো আর এখানে বাড়ি ছিল, আর সাথে একটা দোকান ছিল, ব্রিজটার পাশে একটা দোকান ছিল, সেটা আমি দেখাতে পারি নাই। আর এখানে সাইডে দেখেন একটা বিল্ডিং, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সে বিল্ডিংটা সরকারি তৈরি করছে, এখানে দোকান ঘর হচ্ছে, নতুন নতুন দোকান ঘর হচ্ছে, সেটা সরকারে সবার মধ্যে হয়তো বিলিয়ে দিবেন, সে কারণে দোকান ঘরটি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কাজও অনেকটা বাকি আছে, হয়তো 2 তলা 3 তলা হবে, এখন 1 তলা কমপ্লিট হয়েছে, আর 2 তলা কমপ্লিট করছে, পরে হয়তো আরও উপরের দিকে বাড়াতে পারে। আর সামনে যে দোকানগুলো আছে ওগুলো হয়তো ভেঙে পিছিয়ে নিতে পারে। আর এখানে এই যে ঘরটা দেখলেন, এটা পোস্ট অফিস আমাদের। তো আর এখানে যে সাইডে মাটিটা কাটা আছে, সেটার জন্য এখানে জলের পাইপ নেওয়া হবে, সে কারণে মাটিটা রাস্তাটার সাইডে দিয়ে মাটিটা করা হয়েছে, জলের পাইপ নেবে সেই জন্যে। আর এখানে প্রচুর পরিমাণে আবর্জনা নোংরা সব ফেলে রাখে, বাজারে যত সব দোকানরা আছে, দোকানদার তারা ওখানে ফেলে রাখে। আর এখানে যে সাইডে ট্যাঙ্কিটার সাথে একটা বিল্ডিং দেখলেন, সেটা হলো আমাদের এখানে তহসিল। আর এই যে ফাইনালি আমি চলে আসলাম বাজারে। আর বাজারে এসে দেখেন রাস্তার ওই পাশে যাব, এই পাশে একটা দোকান আছে, তো এ পাশের দোকানটা খুলে নেই, তো সেই জন্য আমি রাস্তার ওই পারে যাব, যেয়ে আমার মোবাইলে টাকাটা পুড়িয়ে আনবো। তো এই যে আমাদের বাজারের আপনাদের সাথে দেখালাম এখানকার আমাদের বাজার। তো আমাদের বাড়ির পাশে বাজারটা। আই হোপ আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে।
তো এই তো মোবাইলে টাকা পুড়িয়ে চলে আসলাম, আর এখন বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আর আসার পথে আমার ভাইয়ের সাথে দেখা হয়। ভাই বলল কেমন আছো, আমি বললাম খুবই ভালো আছি, আপনি কেমন আছেন। তো এই তো বলে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে তানবীর বলল মা আমাকে খিদা লেগেছে, আমাকে ভাত দাও। তো তানবীরকে ভাত দিলাম, আর সাথে কি নিয়েছে দেখেন এখানে কমলার জুস। ও বলছে আমি ভাত দিয়ে কমলার জুস খাবো। তো ওই তো ফাইনালি কমলার জুসটা খালো আর ভাত খেলো সাথে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার করতে পারি। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।